মানুষ মারা গেলে কোন দিকে তার মাথাটা রেখে দাহ কার্য করা উচিত, সিদ্ধান্ত নিয়ম। আমরা বললেও তোমরা মানবা না, ও তোমার ঠেলাঠেলি করবা, ও আমরা জানি। এই বাংলাদেশে যত সরকারি আমিন আছে তারা যেখানে খুঁটো গাইরিয়ে দিয়েছে, কর্তারা কিন্তু শয়তানগুলো ওই খুঁটেটু লড়াইয়ে দুই তার একজনের ভিতরে ঢুকইয়েই দিয়েছে। সরকারি আমিনের কোনো দাম নাই। তা আমরা যতই চিল্লি করি সাধুরা, তোমাদের বাজান তোমরা বাজাবাই, মানতিস না। কারণ আমরা সাম্যর বার্তা দিতে জানি। আমার মহাপ্রভু সাম্যর বার্তা দিয়েছে। মহাপ্রভুকে যারা অনুসরণ করে তারা সাম্যের বার্তা ছাড়া অন্য কিছু দিবে না। তাহলে আমরা সমস্ত মানব জাতি, ধর্ম আমাদের কি? আমাদের ধর্ম কি? তা সনাতন ধর্মে তো 3-4 দিকে মাথা দেওয়ার নিয়ম না। ব্রাহ্মণ একদিকে দেবে, আবার শূদ্র আর একদিকে দেবে, ক্ষত্রিয় আর একদিকে দেবে, আর ওই বৈশ্য আর একদিকে দেবে। তা আপনারাই যদি 4 দিকে 4 জাতিতে 4 বর্ণতে দখল করেন, তো এই যে অন্যান্য জাতি আছে তারা কোন দিকে দেবে? অর্থাৎ সনাতন ধর্মের আমরা এক নিয়ম, এক পথ, এক মত ছিল। কিন্তু আমাদের এই শয়তানিগুলো করে চলবার জন্য, নিজের পুঁজি বাড়াবার জন্য, পরকে ঠকাবার জন্য এই মত পথ সৃষ্টি করা হয়েছে। এটা কোনো শাস্ত্রের মধ্যে নিজেদের মন কল্পিত মতকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এজন্য সমস্ত জাতির দক্ষিণ অভিমুখী মস্তক দিয়ে দাহন করাই কর্তব্য। উলুর ধ্বনি তো বাড়ি জোর রে, মানে ইস্টামটা কি তোমাকে দলে পড়ছে নাকি? আসতেছি, ফাও দেবো না। কি আর একটু আলোচনা করবো না বন্ধ করে দেবো? ও মা, কি বলবো মা? তা পান খাইলে কে? এখন তো উচিত ছিল তোমার উঠোই দিয়ে মুখ ধোয়াইয়া না, তা এখন আর দেবো না। ফিরে যেন আর কোনো আসরে পান খাওয়া না, পান খাওয়ার ওই সারিন্দে বাজাবা না, এটা বন্ধ। এর ব্যাখ্যাটা একটু না দিয়ে পারবো না, মুখে চোখে চোখে পড়ে গেছে তো, তাই না বলে পারছি না। হাতের মাথায় চুন রেখে যখন জিহ্বায় দিলা, হাতটা উচ্ছিষ্ট হলো। এই হাত দিয়ে কাউকে প্রণাম করা যাবে না। আর খাচ্ছ কি চুন? চুন খাওয়ার মাংস খাওয়া সমান কথা। একটা মুরগির হাড় আর খাসির হাড় চাবানো যা হয়, চুন খাওয়া তাই হয়। যদি বলো কেন, হাড়টা যেমন মুরগির হাড় আর খাসির হাড়, ওটা হাড়। আর একটা শামুকও তার জীবন আছে, জীবন আছে কি না, একটা জীব। এই শামুকের হাড় হচ্ছে তার খোলসটা। এই শামুকের খোল পুড়িয়ে বানানো হয় চুন। তাহলে ওই চুন খাওয়ার হাড় খাওয়া কি আলাদা কিছু নাকি? তা আপনি বৈষ্ণবী ও পবিত্র আসরে বসে করবেন, আবার হরি কথা শুনবেন, কাজ হবে না। ওইটাকে চরণে হাত রেখে বলছি, করা কথা বললাম না, একটু বোধ হইলে ওই জায়গায় বসবেন। হ্যাঁ, কচুর মতো কচু হইলে অল্প জালেই সেজে, আর জাত মানসির মাইয়ে হইলে অল্প কথায় বোঝে। যাক না, উনরা তো আমার মা, উনাগো আমি বলবো না, বলবো উনাগো মারে। উনরা যদি আমার মা হয়, ওনার মা আমার কি হয়? দিদিমা হয় না? তা গোড়ায় জল ঢাইলে দেবো। দ্বিতীয় প্রশ্ন করছে দান, মানুষ মারা গেলে শ্রাদ্ধ করার নিয়ম নাকি মহাপ্রভুর ভোগ মহা উৎসব করার নিয়ম? সবার জন্য নয়। পূর্বত্তন মানে না যারা, নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। সব যে আমার পক্ষের কথা বলবো এটা নয়। শুধু মহোৎসব করলেই মহাপ্রভুর নিয়ম হয় না, তাহলে মহাপ্রভু গয়া যে পিণ্ডি দান করতো না। যদি কোনো বৈষ্ণব বলে যে না, যদি আপনি বেশ নেওয়ার আগে আপনার মা বাবা মারা যায়, তার শ্রাদ্ধ কার্য আপনারও করিতে হবে। আর যদি বেশধারী হয়ে যান, তখন আপনি শুধু মহাপ্রভু ভোগ রাগ করবেন, কিন্তু আপনার ভাইরা যারা সংসারে আছে তাদের শ্রাদ্ধ কার্য করিতে হইবে। আমি অন্যায় কিছু বলে যাব না। শুধু মহাপ্রভুর ভোগ দিলেই 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে? হ্যাঁ, উদ্ধার হয়। আপনি বেদের মধ্যে আছেন না?
তাহলে আপনি বৈদিক মন্ত্রের সমস্ত উচ্চারণ বাদ দেবেন কেন? কি করে? মহাপ্রভু কি বেদকে ত্যাগ করেছে নাকি? বেদকে ত্যাগ করেনি, আমরাও বেদকে ত্যাগ করিনি। তবে বেদের যাহা পরিহার্য তাহা পরিত্যাগ করেছি। যাহা যাহা বৈষ্ণবের গ্রহণযোগ্য সেটাই হরিভক্তি বিলাস রূপে গ্রন্থ নির্ণয় করা হয়েছে। এর জন্য বৈষ্ণবের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস। কিন্তু মালা তিলক নিলেই, নিরামিষ খেলেই আপনি বৈষ্ণব নন। আবার ভেগ নিলেও ভেগেও বৈরাগ্য নয়, বিনা উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপা লেশে। এজন্য হরিদাসকে মহাপ্রভু ভিক্ষা করে মহোৎসব করেছিল বিধায় আপনার জন্য সেটা প্রশস্ত নয়। হরিদাসের জন্ম বৃত্তান্ত থেকে এই পর্যন্ত হাতিয়ে দেখতে হবে, তার পুত্র কন্যা পরিজন কিছুই ছিল না, সে কিন্তু বেশ আশ্রিত ছিল। ছিল কিনা? তাহলে তার তুলনা আপনারা এই সমাজে প্রচার করে ধর্মটাকে নষ্ট করার চেষ্টা কেউ করবেন না, এটা চরণে হাত রেখে বলছি। পিতৃশ্রাদ্ধ, তবে হ্যাঁ, শ্রাদ্ধে মৎস্য দান করা যাবে না, আমিষ দ্বারা শ্রাদ্ধ বর্জন করিবেন, এইটা শাস্ত্রীয় নির্দেশনা। কিন্তু মহাপ্রভুর ভোগ দিয়েই এগুলো কি জানেন, ওই ব্রাহ্মণ কর্তারা একটু থাল গেলাস নেয়, এই আমার মতো শয়তানগুলোর একটু হিংসে হয়, এই জন্য ওইটা নিজে খাবে। আজকাল বোঝেন না, যে জায়গা যায় যোগ্য চেতাই দেওয়া দেশে। তৃতীয় প্রশ্ন, করছে দান, মানুষ মারা গেলে দোষ পায়, এখানে এক পা দু পা ত্রিপাদ দোষ, এগুলো কি? হ্যাঁ, এগুলো ছিল, এখনো আছে, এখনো আছে, মানতে হবে। তবে দুটো দিক, আপনি কোন সিদ্ধান্তে যাবেন? যারা শুদ্ধ কৃষ্ণ নামে দীক্ষা গ্রহণ করেছেন কৃষ্ণ মন্ত্রে, তাদের বৈষ্ণবীয় শ্রাদ্ধ যদি হয়, তাহলে এই যে এক পাদ দু পাদ আর ত্রিপাদ যত দোষ হোক, চতুষ্পাদ দোষ যদি হয়, তাহাও বৈষ্ণবীয় ধারায় কর্ম করে নামের মধ্য দিয়ে সেই দোষকে কাটানো যায়। কিন্তু যারা অভক্ষ ভক্ষণকারী, যারা কুপদগামী অদীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না, তাদের বেলায় শান্তি সস্তায়ন করিতে বাধ্যতামূলক হইবে, এটা যেন ভুল না। তা আজকাল তো ওই যে একটা খাসি দিয়ে পাঠা দেখাইছে, বড় লোক হইলে পরে বৈষ্ণব লাফাই যেয়ে পরে, ব্রাহ্মণরাও লাফাই পরে, ও কত অকাম করছে এটা দেখে না, পাওয়ার জন্য বোঝেন তো, লাল নোট আনার জন্য এরা সব ব্যস্ত হয়ে যায়। কিন্তু এটা না, ধর্ম ধর্মের উপরে চলবে, আইন আইনের গতিতে চলবে। কি আইনের গতিতে চলবে না ধর্মের গতিতে চলবে? কোনটা? আইন আইনের গতিতে না, বললে যেন যেমন লেখছো দুই চারটে মাইনো, লাঠি ধরা লাগে, লাঠি ধরে হইলেও মানতে হবে, মানাতে হবে। যুদ্ধ করে হলেও নিজের স্বধর্মকে রক্ষা করতে হবে, শত্রুকে ঘায়েল করে নিজের স্বধর্মকে প্রতিষ্ঠা করতে হবে। দুষ্টকে দমন করবার জন্য মহাপ্রভু নিজেও মশাল মিছিল করেছিল, করেনি? কৃষ্ণের কথা তো বাদ দিলাম, কৃষ্ণ কত অসুরকে কেটে ফেলছে। আমি অস্ত্র হাতে নিবার বলছি না, তোমরা হরি নামের আন্দোলন গড়ে তোলো, তাহলে শয়তানগুলো পালিয়ে যাবে। শ্রাদ্ধ অন্নপ্রাশনে কি নিরামিষ দেওয়া নিয়ম নাকি মৎস্য দেওয়া নিয়ম? অন্যান্য যুগে কোনোখানে আছে, কোনো শাস্ত্রীয় সিদ্ধান্তে এখন আর প্রশ্ন আসবে না, প্রশ্ন এখন আসা বন্ধ হবে। আর যদি প্রশ্ন আসে 2000 করে টাকা দিতে হবে, কারণ ফাও পাইলে মানুষ খাটাই লাভ নেই। একদিনের পাঠ দিয়ে আপনাকে প্রশ্ন 13খানা দেবে না, এত উত্তর দেব না। হ্যাঁ, বাহ বাহ, গৌর হরি বল। ওই একজন পয়সা খরচ করবে, এরা আপনি 50 টাকা চাঁদা দিয়ে প্রশ্ন করবেন 13খান, তার উত্তর দেব না। কি কি অরুণ বাবা নাকি? তো এইবার এক জায়গায় ছিলেন, ওই সত্য যুগে ত্রেতা যুগে অন্নপ্রাশনে কি করেছে তা নয়, এই কলির যুগে অন্নপ্রাশনে মহাপ্রভুর ভোগ লাগিয়ে মহাপ্রসাদ অন্নপ্রাশনে দিতে হবে। শ্রাদ্ধ বৈষ্ণবীয় ধারায় নিরামিষভাবে করতে হবে। যারা প্রেতের শ্রাদ্ধ করিবে, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছে, তাদের একেবারে কোনো প্রেতের শ্রাদ্ধ নেই। যারা প্রেতের শ্রাদ্ধ করিবে, তাদের পিতৃপুরুষগণ নরকে ভূপতিত হইবে, তাদের প্রেতের মুক্তি হইবে না। কৃষ্ণ মন্ত্রে দীক্ষার পরে দারোগারে যদি চকিদারি চাকরি দেওয়া হয়, তার অবস্থাটা কি হয় বাবা?
একজন দারোগা প্রমোশন হয়েছে, এইবার যদি চৌকিদারি চাকরি আসে কি হবে? তার ওই চাকরি ছেড়ে দেবে না করবে? হয় কোনটা করবে? ছেড়ে দেবে তো। তো তদ্রূপ যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে তারা পেতের শ্রাদ্ধের বহির্গত নয়, তারা তার ওইটার আওতাভুক্ত নয়, বহির্গত। শ্রীকৃষ্ণ পেতের শ্রাদ্ধের আওতাভুক্ত নয়, তারা পেত শ্রাদ্ধের বহির্গত। এজন্য শ্রাদ্ধে, অন্নপ্রাশনে এবং এই যে ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে উপনয়ন, এই উপনয়নেও মৎস্য দেওয়া বৈধ নয়। কিন্তু আজকাল তো আমাদের হইলেই হলো, আর কিছু বলবো না। গেল পঞ্চম প্রশ্ন, করছে দান উলঙ্গ বাহার দুতি, ওই তো ওর তো বললেই দিছি, ও আর করো না, কিনেও না, কেউ দেওয়াও যাবে না। তুলসী মেলা কয় প্যাঁচ পড়ার নিয়ম? ওরে বাবা রে বাবা, এই নিয়ম টিয়ম কারা বেশি জানতে চায় জানেন? একটু না বললে পারবো না। আমরা পাশে পাশে দেখলাম, আমি কয়েকজন মুসলমান বাবারাও আইছে। এই গত রমজানে এক ঘটনা ঘটছে, এক হিন্দু ভদ্রলোক একটু রাস্তার পাশে যাই আড়ালে লোকালয়ের বাইরে যাইয়ে বিড়ি টানতেছে, মানে ছোটবেলার অভ্যাস তো ত্যাগ করতে পারেনি, একটু বিড়ি খাচ্ছে। তো এক কর্তা যাইয়ে একেবারে জম্বের গরম, হেই চালালের বেটা চালাল, রমজান দিনে তুই বিড়ি তো রাখছিস। গরম দেশে এমন গরম, মানে বেটা তো একেবারে কাপড় চুপুর নষ্ট করে দেওয়ারই কায়দা। কারণ বাংলাদেশে তো বোঝেন যে একটু নরম তারে দেয় গরম, তার অবস্থাটা বোঝেন, আরো ছাড়াও। কর্তা তো দূরতে ওই করে গেছে, একটু পরেই দেখা গেল ওই কর্তা ওই হোটেলের ভিতর ঢুকছে। যাইয়ে পর্দা উজলে দেখা গেল, পর্দাটা সরাই দেখা গেল ওই কর্তা যিনি গরম দিয়েছে ওইখানে তিনি কায়দা করে গিলতিছে। মানে রোজদারের যে রোজাদার তার গরম নাই, কিন্তু যে ভোজদার তার গরম বেশি। তাই দেখবেন এই মালা তিলক সম্বন্ধে বেশি কথা বলে কারা? ওরা যারা নিবার চায় না তারা। মানুষের হাত কয়টা রে বাবা? কি কি আগে উজুয়াত কক, একটা ডাইনাতে একটা বাওয়াত, পরেরটা হইলো উজুয়াত। মানে আমি নেব না, তার করবা কি? এই কয় প্যাঁচ নেব, মাছ খাইয়ে নেওয়া যাবে কি না, তুলসীর মালা কোন তুলসী নেব, এসব নয়। কথা হচ্ছে একটা, এক প্যাঁচ মালা ধারণ করা যাবে না। এক প্যাঁচের উপরে যত প্যাঁচ তুমি নিতে পারো তাতে কোনো নিষেধ নেই। এক প্যাঁচ কোনো তুলসীর মালা ধারণ করা যাবে না। এক প্যাঁচের উপরে যত প্যাঁচ ধারণ করা যায়, মৎস্যভোজী হোক, ঘোরতর মাংসভোজী হোক, তথাপিও তার তুলসীর মালা সনাতন ধর্মে যারা দীক্ষা গ্রহণ করেছে তাদের তুলসীর মালা বৈধ, তাদের তুলসীর মালা বৈধ। প্রশ্ন একজন একটা করছে, তুলসীর মালা আর তিলক যদি আমাদের বৈধ হয়, তাই সৎসঙ্গে অনুকূল ঠাকুরের মতে কেন নেয় না? আরে অনুকূল ঠাকুরের মত তো আমাদের সনাতন ধর্মের সাথে কোনো জায়গায় মিল নাই। সে তার বাবার ধর্মই রক্ষা করে নাই। ঠাকুর অনুকূল চন্দ্র তার বাবার ধর্মই রক্ষা করে নাই। কেন? শিবচন্দ্র চক্রবর্তী তার বাবা। ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিদিন নারায়ণ শিলায় তুলসী দান, এটা বাধ্যতামূলক করতে হবে। নারায়ণ শিলায় তুলসী দান, যদি ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণ শিলায় তুলসী দান না করে, ওদের তো ব্রাহ্মণ বলেই আমি গণ্য করি, ও তো চণ্ডালের চেয়ে অধম। আর সেই সৎসঙ্গের মন্দিরে নারায়ণ শিলা নাই, অনুকূল ঠাকুর ছাড়া পিতৃপুরুষের কোনো বিগ্রহই নাই, তাহলে আমি কি করে মানি তাদের? তো তাদের তা সনাতন ধর্মের সাথে টাইনও না। এজন্য ওই সম্বন্ধে আমরা কথা বলি না। কারণ যাদের পিতৃ, সে নিজে বাক্য একটা লেখছে, পুণ্যপুঁথিতে লেখছে, পূর্বত্তন মানে না যারা, নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। নিজে বলছে কিন্তু করে নাই, কাজকলাও করে নাই। কেন করে নাই? পূর্বত্তন, পূর্বের ধর্ম রক্ষা তিনি করে নাই, অর্থাৎ তার ভক্তদের শিক্ষা দিতে পারে নাই রাধা কৃষ্ণ ভজন, গৌর হরির ভজন তিনি শিক্ষা দিতে পারেনি। তিনি শিক্ষা দিয়েছে তাকে ভজ। এই জন্য তিনি আমাদের সনাতন ধর্মের দায় দিলেও বৈষ্ণব সমাজের আওতাভুক্ত নন। এজন্য কেউ কষ্ট পাবেন না। অর্থাৎ তাদের মালা নাই, তিলক নাই, পৈতেটাও খুলে থোবার পারলে বাঁচত নাকি তাও বুঝি না। কারণ যেখানে কৃষ্ণে যিশু মুহাম্মাদে এক করছে, গোলমাল পাকাই দিয়েছে উনি, আর অনুকূলে এক। এজন্য আমরা মেনে নিতে পারি নাই।
তথাপিও তিনি মহাপুরুষের জন্য তাকে প্রণাম জানাই, কিন্তু আমরা মেনে নিতে পারি নাই। যাক, ওখানে আর মালা তিলক নিয়ে কোনো কথা বলার দরকার নাই। যার দরকার হয়, যে রুগী আছো সে পড়িও, ওষুধ খেয়েও। যে রুগী না তার দ্বারা ঔষধের দরকার করে না। তা যাদের প্রেম ভক্তির প্রয়োজন, কৃষ্ণকে পাওয়ার প্রয়োজন, কৃষ্ণ সাক্ষাৎ নিজ মুখে করেছে বর্ণনা, 56 ব্যঞ্জন রন্ধন হলে বিনা তুলসী ভিন্ন তাহা আমি গ্রহণ করি না। সেটা যদি হয়, দেহটাকে নৈবেদ্য করতে হলে পরে এই দেহটা যত সময় পর্যন্ত এই তুলসী দ্বারা আবৃত না হয়, এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগানো যায় না। এর স্যার মীমাংসা দিতে আমি পারি। উত্তর দিক মাথা দেওয়া কি ভুল ছিল? আমাকে দয়া করে জানাবেন। যে প্রশ্নটা করেছেন আপনি একটু, যেই প্রশ্নটা লিখে দিয়েছেন, আপনার কাছে আমার প্রসঙ্গ, আমাদের বর্ণশ্রেষ্ঠ কারা? কারা? ব্রাহ্মণ তো? আচ্ছা, বর্ণশ্রেষ্ঠ, তাই তো? আমার প্রসঙ্গ, সনাতন ধর্মের আদি পিতার নাম কি? মনুকে কোন দিক মস্তক দিয়ে দাহন করা হয়েছিল? এই কথাটা আমাকে এরপরে নয়, আগামী দিন বিল্লমঙ্গল বাবা আসবে, তার কাছে আপনারা লিখে দেবেন যে এইটা ছিল, গোপীনাথ বাবা জানতে চেয়েছে। ওনাকে প্রশ্ন করবেন না, আপনারা বলে দেবেন। উনি প্রশ্নের উত্তর দেবেন না, উনি আমার পূজনীয় জন। কিন্তু বিল্লমঙ্গল বাবা আসবেন, ওনার মুখ দিয়ে আপনারা বলে লিখে দেবেন যে লিখেছেন। অর্থাৎ সনাতন ধর্ম একটা, এই বর্ণগুলো ভাগ করা হয়েছে। ভগবান বর্ণটা বলেছিলেন একটা দেহকে 4 ভাগে, গুণ আর কর্মের জন্য, কিন্তু সেইটাকে আমরা মানুষের উপরে এটাকে চাপিয়ে দিয়েছি। সেই চাপিয়ে দেওয়ার পরিপাকে আমাদের মধ্যে একটা জাতির কল সৃষ্টি করেছি। শূদ্রের মস্তক কোন দিক হবে? আমরা কোথাও লেখা আছে বৈশ্য আর শূদ্রদের মস্তক হবে কোন দিকে? ক্ষত্রিয়, 3 জাতির মস্তক হবে কোন দিকে? উত্তরে। আর ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত যারা, তাদের মস্তক হবে দক্ষিণে। আমার প্রসঙ্গ, নমসূত যারা এখানে আছেন, কি নমসূত আছেন? কারা কারা নমসূত? একটু হাত তুলেন তো। হ্যাঁ, এই কয়টাই, আর নাই? আর সব কোন জাতি? বৈশ্য না ক্ষত্রিয়? হ্যাঁ, বৈশ্য। আগে কতদিনে বৈশ্যরা কতদিনে অশেষ পালন করতেন? বৈশ্যদের কি 1 মাস ছিল? বৈশ্যদের 15 দিন ছিল। তো কেন 1 মাস করেছিলেন? শূদ্রের 1 মাস, ক্ষত্রিয়র 13 দিন, ব্রাহ্মণদের। নমসূত তো কোন জাতির আওতাভুক্ত, কোন বর্ণের অন্তর্ভুক্ত? ব্রাহ্মণ বর্ণের অন্তর্ভুক্ত। তাহলে নমসূতের ছিল দক্ষিণমুখী, ব্রাহ্মণ আর নমসূত, কতটা খেয়াল করবেন। এখন নমসূতদের বলা হয় নমশূদ্র। তো তারা যদি শূদ্র হয়, তাদের কেন উত্তরমুখী দেওয়া হয় না? তাদের কেন দক্ষিণমুখী দেওয়া হয়? কি কোন মুখী দেওয়া হয়? কাদের? ব্রাহ্মণ প্লাস নমসূতদের। এদের কোন মুখে দেবে? দক্ষিণ অভিমুখী। আর যারা উত্তর অভিমুখী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একই ধর্মের এক পিতার সন্তান, তাহলে আমাদের 2 অভিমুখী হলো কেন? আদি পিতা যদি মনু হয়, তাহলে আমাদের মধ্যে কেন এই ভেজাইলে মত আসলো? অর্থাৎ আমরা সাম্যবাদ, আমার মহাপ্রভু বলছে, যেই ভজে সেই ভক্ত, আর সব সার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যারা কৃষ্ণ ভজন করে তাদেরই উত্তর শিওর পরিত্যাগ করে দক্ষিণ অভিমুখী মস্তক দ্বারা দাহন করিবে। একবারে পরিষ্কার, কথাটা বুঝতে পারছেন? আর সাম্যবাদ যদি না মানেন, আমি যদি কোনো ব্রাহ্মণ থাকে, যদি কোনো পণ্ডিত থাকে, আমার এই একটা প্রশ্নের উত্তর দেবে, আমি অন্য কোনো কথা নাই। আমার চেয়ে অনেক জানাশোনা আছে,
অনেক জ্ঞানী সে, অনেক বিদগ্ধজন, অনেক সার্টিফিকেটধারী, কিন্তু আমার একটা প্রশ্ন, পিতা যদি এক হয় তাহলে শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম কেন? আমার এই একটা প্রশ্ন নিয়ে আমি ঘুরছি সারা বাংলাদেশে। বহুত ইউটিউবারদের দোষ না, বহুত বক্তা আলোচনা করেছে। একজন আছে তো খালি বৈষ্ণবদের মাথার উপর উঠে নাচবার জন্য, এই আপনাদের সাতক্ষীরাও একবার আসছে বৈষ্ণব অপমান করবার জন্য, এই কয়েক শয়তানের চেলা চামুন্ডেরা ধরে আনছিল। আমার প্রশ্ন, তাকেও আমি জিজ্ঞাসা করেছি, আমি এইভাবে প্রশ্ন করেছি, আমার প্রশ্নের অ্যান্সার আজ পর্যন্ত এই বাংলা ভারতের কোনো পণ্ডিত দেয়নি। এক পিতার সন্তান কেন 4 রকম ব্যবস্থা? তাহলে এখানে গুজামিল আছে, শয়তানি আছে। আমার বাবা এক, আমরা 4 ভাই, তাহলে শ্রাদ্ধ 1 রকম হবে না 4 রকম হবে? হ্যাঁ, কয় রকম হবে? তাহলে 1 রকম হলে কোনোদিন প্রশ্ন করেছেন কোনো ব্রাহ্মণকে, আপনার গুরুকে, আপনাদের বৈষ্ণবকে, যে আমরা যদি এক পিতার সন্তান হই, আদি পিতা যদি মনু হয়, আদি মাতা যদি শতরূপ হয়, তাহলে আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা 4 রকম কেন? ঔষধ পালন বিধি 4 রকম কেন? এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম। আর আমাদের মত হচ্ছে সমস্ত জাতি, সমস্ত বর্ণের একই ঔষধ, একই নিয়ম, একদিকেই মাথা থাকবে। এটা আমাদের বৈষ্ণবীয় সিদ্ধান্ত মোতাবেক। আর বর্ণবাদ যারা করবেন, মানুষে মানুষে হিংসা বিদ্বেষ যারা ছড়াবেন, ধর্মের নামে যারা অধর্মকে ছড়াবেন, তারা মানুষের মধ্যে এই নানাবিধ কৌতূহল জাগাতে পারে কিনা? এজন্য আমি আর দীর্ঘায়ু করবো না। তবে হ্যাঁ, সেটা যে করে করুক, ওটা আমি দেখবো না। সিদ্ধান্ত চাইছে, সিদ্ধান্ত দেব। বাবা, আপনি পাঠা বলি দেবেন কালী পুজোয়, আপনার টাকা দিয়ে কিনছেন, আপনি মাথা তুই লেজে বলি দেন তো, আমার কিচ্ছু আসে যায় না। এই শ্রাদ্ধের মন্ত্রে যত দান করবেন তত ধর্ম। দান সাগর শ্রাদ্ধ, না পারলেও ষোড়শ দান আছে না? তাহলে দান করতে হবে। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধার সহিত যাহা দান করা হয় তাহাকে শ্রাদ্ধ বলা হয়। তো এই যে মন্দির নির্মাণ হচ্ছে, এটা তো মন্দির। আচ্ছা, মন্দিরটা অসমাপ্ত রয়েছে। এই মন্দিরটা অসমাপ্ত মন্দিরকে সমাপ্ত করা তো আমাদের পক্ষে সম্ভব না, তথাপিও সমস্ত ভক্তের অনুদানেই মন্দির হয়। তাই মন্দির কমিটি আপনাদের কাছে যাবে, পিতৃপুরুষের উদ্দেশ্যে, যেখানে যে অবস্থায় জন্মগ্রহণ করেছে না, কোথায় আছে জানি না, তাদের আত্মাটা যেন শান্তিতে থাকে, এই অভিলাষে যার যেমন ক্ষমতা সে মন্দির নির্মাণ এবং ভগবানের সেবার নিমিত্তে দান করবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল।